আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। এই অধ্যায়ের আমরা আলোচনা করতে চাই টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 2 এর নাম দিয়েছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, এবং এই টাইপে আমরা 6 থেকে 16 নম্বর সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি সবার প্রথমে 6 নম্বর প্রশ্নের দিকে তাকাই, আমাদের 6 নম্বর প্রশ্নে বলেছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি। দেখো, আমরা যে কাজগুলো করি আমাদের প্রতিটা কাজেই কিন্তু একটা করে উদ্দেশ্য থাকে। যে কোনো একটা কাজের আমাদের কিন্তু একটা করে উদ্দেশ্য থাকে। এর মধ্যে প্রধান উদ্দেশ্য বলতে একটা ব্যাপার থাকে, আবার বলা যায় যে একটু ওইটাকে কী বলে গৌণ উদ্দেশ্য বলতে একটা ব্যাপার থাকে, মুখ্য উদ্দেশ্য বলতে একটা ব্যাপার থাকে। তা এই যে আমরা হিসাব বিজ্ঞান করতেছি, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? দেখো, প্রশ্নের উত্তর পরিবর্তন হয়ে যাবে কখন? যদি আমাকে প্রথম না বলে আমাকে যদি বলতো অন্যতম উদ্দেশ্য কি, তখন কিন্তু উত্তর হইতো আরেকটা। হ্যাঁ, আমাকে বলছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি। আমার হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমার যে ব্যবসায়িক লেনদেনগুলো রয়েছে, অথবা আমার ব্যবসায়ে যে ফাইন্যান্সিয়াল ইভেন্টগুলো রয়েছে, ওই ফাইন্যান্সিয়াল ইভেন্টগুলো থেকে কোন ইভেন্টগুলো আমার জন্য ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনগুলোকে আইডেন্টিফাই করে ওই ট্রানজ্যাকশনগুলোকে লিপিবদ্ধ করা, অর্থাৎ লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। ভাইয়া, যদি আমাকে বলতো হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি, তখন কিন্তু হয়তো আর্থিক অবস্থা নিরূপণ বা আর্থিক ফলাফল নির্ণয় করা। আমাকে কিন্তু সেটা জিজ্ঞাসা করে নাই, আমাকে বলছে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি। উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে কি বলেছে একটু দেখি। আমাদের 7 নম্বর প্রশ্নে আমাদের কাছে বলেছে যে শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি। অর্থাৎ যে কোনো একটা শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানকে আসলে কিভাবে কাজে লাগানো যাইতে পারে। আমরা তো বলছি যে কোনো একটা ব্যবসায়ের জন্য হিসাব বিজ্ঞান একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, বা যে কোনো একটা ব্যবসায়ের জন্য আসলে হিসাব বিজ্ঞান আমাকে অনেক বেশি সাহায্য করতেছে। কিভাবে? কারিগরি দিক থেকে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমাদের চুরি বা জালিয়াতির পরিমাণ হ্রাস পায়, আমাদের অনেক বেশি শ্রম ভার হ্রাস পায়, অনেক কম লোক দিয়ে আমরা অনেক বেশি কাজ করে ফেলতে পারি। এই জিনিসগুলো আমরা সবাই জানি, কিন্তু আমাকে জানতে চাইছে যে ভাই, আমি এই হিসাব বিজ্ঞানটাকে শিক্ষা বোর্ডে কীভাবে কাজে লাগাইতে পারবো। দেখো, শিক্ষা বোর্ডে আসলে লাভ ক্ষতির কোনো বিষয় নেই, কারণ শিক্ষা বোর্ড আসলে মুনাফা অর্জন করে না, তার মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নাই, মুনাফা অর্জনের কোনো আকাঙ্ক্ষা নাই। তো লাভ ক্ষতি নির্ণয় এই বিষয়টা এখানে হবে না। মানসম্মত প্রশ্ন প্রণয়ন করে বোর্ড কর্তৃক নির্ধারিত সম্মানিত শিক্ষকেরা। হিসাব বিজ্ঞান আসলে কোনো প্রশ্ন নিরূপণ করে না। এরপর হচ্ছে ভ্যাট ও শুল্ক আদায়। দেখো, ভ্যাট ও শুল্ক আদায় করা হচ্ছে রাজস্ব বোর্ডের কাজ, এটা শিক্ষা বোর্ডের কাজ না। তো এইখানেও কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো কাজ আমরা দেখতেছি না। হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে পরীক্ষার ফি নির্ধারণ করা। দেখো, আমরা যে বিভিন্ন বোর্ড এক্সামগুলো দিই, আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আগের দিনে যেমন জেএসসি পরীক্ষা হইতো, পিএসসি পরীক্ষা হইতো, এই পরীক্ষাগুলোর একটা ফর্মের একটা ফি দিতে হইতো, তাই না? আমরা বলতাম যে ফর্ম ফিল আপের খরচ, আবার আমাদেরকে একটা এক্সাম ফি দিতে হইতো, তাই না? এখন এই যে ফর্ম ফিল আপের টাকা কত হবে, এটা বোর্ড থেকে নির্ধারণ করে দিত, বলে দিত হ্যাঁ এই বছর বোর্ড পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের ফি হচ্ছে 2870 টাকা। এখন এই যে তারা 2870 টাকা নির্ধারণ করলো, এটা কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করলো? এই 2870 টাকার মধ্যে কিন্তু তাদের যে সকল খরচগুলো হয়, ওই খরচগুলো হিসাব করে দেন হচ্ছে প্রতি স্টুডেন্ট প্রতি কত টাকা করে খরচ হবে, ওইটা তারা নিরূপণ করে তারপরে স্টুডেন্টদেরকে জানায় যে হ্যাঁ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই বছর সরকার নির্ধারিত ফি হচ্ছে এত টাকা।
তো এই জায়গাটাই কিন্তু আমরা যেহেতু একটা হিসাব নিকাশের ব্যাপার খুঁজে পাচ্ছি, তো এইটা কিন্তু আমাদের শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞান অনেক বেশি সহযোগিতা করে, বা হিসাব বিজ্ঞানের যেই ধারণাগুলো রয়েছে এই ধারণাগুলো অনেক বেশি সহযোগিতা করে কি করার জন্য, পরীক্ষার ফিটা নির্ধারণ করার জন্য। এরপরে আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে, হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য কোনটি? ভাইয়া 8 নম্বর প্রশ্নটা, হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য কোনটি? আমরা যে হিসাব বিজ্ঞান করতেছি এটার পেছনে মূল উদ্দেশ্যটা কি? যে কিছুক্ষণ আগে বললাম, একটা হচ্ছে প্রথম উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য, তৃতীয় উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য আছে। তো মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের এই বছরে কত টাকা লাভ হয়েছে, এই বছরে কত টাকা ক্ষতি হয়েছে, এই বছরে কত টাকার পণ্য বিক্রি হয়েছে, এই বছরে আমি কত টাকার পণ্য কিনছি, এই বছরে আমি কত টাকার শ্রমিকদের বেতন দিছি, আমার অপারেশনাল এক্সপেন্স কত টাকা ছিল, অনেক কিছু হিসাব নিকাশের ব্যাপার থাকে যেটা কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই করতে পারি। এবং এটা বলা যায় যে আমাদের হিসাব বিজ্ঞানের অনেক বড় একটা উদ্দেশ্যের জায়গা, যে আমি হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমার ব্যবসায়ের যে আর্থিক অবস্থা রয়েছে, আর্থিক ফলাফল রয়েছে, এই জিনিসটা আমি জানার চেষ্টা করি। ওকে, 8 নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম। আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 9-এ। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে আমরা আসি। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? ভাইয়া হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য, কিছুক্ষণ আগেই কিন্তু এটার কথা আমি বলছিলাম যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ, অর্থাৎ আর্থিক ফলাফলটা নির্ণয় করাকে বোঝায়, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে 10 নম্বরে? কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব? কিসের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত ফলাফল রয়েছে সেটা আমি অর্জন করতে পারি? এটা অর্জন করতে পারি আমি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যেই এক্সেস ব্যয়গুলো রয়েছে, অতিরিক্ত যেই ব্যয়গুলো রয়েছে, আমি যদি সেগুলো লাগাম টেনে ধরতে পারি, সেগুলোকে যদি আমি রিডিউস করে ফেলতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্যটা মোর প্রফিট জেনারেট করা, এটা কিন্তু আমি তখন খুব সহজেই করে ফেলতে পারি। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে খ, ব্যয় নিয়ন্ত্রণ করা। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 11। 11 নম্বর প্রশ্ন বলেছে, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় কিসের মাধ্যমে? এই একই টাইপের এমসিকিউ, জাস্ট একটু মডিফাই করে আসছে। এটার উত্তরটাও কিন্তু কি হবে? ব্যয় নিয়ন্ত্রণ করা। আমার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফলটা আমি নিরূপণ করতে পারি কিসের মাধ্যমে? ব্যয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? ভাইয়া প্রশ্ন নাম্বার 12, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? আমার হিসাব বিজ্ঞানের অন্যতম, এই যে যখনই তুমি দেখবা অন্যতম লেখা বা প্রধান লেখা, তখনই তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করবা। হিসাব বিজ্ঞান জিনিসটাই তো আসলে টাকা পয়সার হিসাব রাখা, তাই না? তো এটার উদ্দেশ্যটা কি? আর্থিক অবস্থা নিরূপণ করা, ফলাফল নিরূপণ করা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে ভাইয়া? ক নম্বরে আছে। তাহলে আমার 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 12 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 13-তে। 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি, ব্যয় নিয়ন্ত্রণ আসলে হিসাব বিজ্ঞানের কি? ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটা প্রয়োজনীয়তা। অর্থাৎ আমি যদি ব্যয় নিয়ন্ত্রণ, মানে হিসাব বিজ্ঞানে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, সোজা কথা হচ্ছে এটা। হিসাব বিজ্ঞানে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি হিসাব বিজ্ঞানটা করতেছি কেন? শুধুমাত্র আমি হিসাব রাখার জন্য? হিসাব রেখে আমি করবোটা কি? মানে আমার প্রতিষ্ঠানে লাভ হয়েছে না লস হয়েছে, এটার জন্য তো আমার কাগজ কলম নিয়ে এত চিন্তা ভাবনা করে তো হিসাব করার দরকার নাই। আমি ব্যবসা শুরু করব, মাস শেষে পকেটে টাকা থাকলে লাভ হয়েছে, মাস শেষে পকেটে টাকা নাই লস হয়েছে, শেষ। এটার জন্য এত হিসাব করার দরকার নেই। কিন্তু এর উপরে আমি হিসাব করতেছি কেন?
যদি লস হয়ে থাকে আমার, কেন লস হইল, কোন কোন জায়গাতে আমি বেশি খরচ করে ফেলছি, এটা আমার জানা দরকার। যদি লাভ হয়, কোন ক্ষেত্র থেকে কত টাকা লাভ হইল, পরবর্তীতে আমি কোন জায়গাটায় নিজেকে ইমপ্রুভ করতে পারি, ওই জিনিসটা আমাকে জানা দরকার। তো এরকম অনেক কারণে আমাকে কিন্তু হিসাব নিকাশগুলো করতে হয়। তো ব্যয় নিয়ন্ত্রণ করা এটা আমার হিসাব বিজ্ঞানের একটা নেসেসারি জিনিস, একটা প্রয়োজনীয় জিনিস। তার কারণ আমি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে আমার হিসাব বিজ্ঞানের যেই আলটিমেট গোলটা আছে, আলটিমেট যে উদ্দেশ্যটা আছে, ওইটা আমি খুব সহজেই পূরণ করতে পারবো বা অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন বলেছে মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি। দেখো একদম ডিরেক্ট বলে দিচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান, অর্থাৎ যার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। স্কুল এটা একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এন্ড তুমি বলতে পারো যে ভাই স্কুল কিভাবে অমুনাফাভোগী প্রতিষ্ঠান হয়, ওরা তো আমাদের কাছ থেকে বেতন নেয়। বেসরকারি স্কুলগুলো অনেক মোটা অঙ্কের টাকা বেতন নেয়। দেখো তারা বেতন নিলেও এটার পেছনে তাদের মুনাফা অর্জনের ইচ্ছা নাই। এটা দিয়ে তারা তাদের টিচারদের বেতন দেয়, প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নের ব্যয় হিসাবে তারা এই টাকাগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেয়। অর্থাৎ স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, হসপিটাল, এগুলো সব হচ্ছে কি আমার একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এগুলোকে মুনাফাভোগী প্রতিষ্ঠানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না। আচ্ছা, গ নাম্বারে দেখো দেওয়া আছে দোকান, এটা আমার কি একটা মুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে গ। 15 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলা আছে নিচের কোনটির জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ আমাকে কোনটার জন্য আসলে মানে হিসাব রাখাটার গুরুত্বটা অনেক বেশি, অপরিসীম, তাই না? একটু যদি আমরা খেয়াল করে দেখি, মিতব্যয়ী জীবন গঠন, এটার জন্য আসলে হিসাব বিজ্ঞানের যে অনেক বেশি দরকার আছে, ব্যাপারটা পুরোপুরি সত্য না। সময় ও শ্রম নির্ধারণ, এটার জন্য আসলে হিসাব বিজ্ঞানের খুব একটা প্রয়োজনীয়তা নাই। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য হিসাব বিজ্ঞান ছাড়াও দুনিয়ার আরও অনেক জায়গা আছে, যে জায়গাতে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন করতে পারবো। তাহলে আমাদের একটাই মাত্র অপশন বাকি থাকে, সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ। অর্থাৎ আমার প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার জন্য আমাকে হিসাব রাখতে হবে। তার কারণ আমি যখন হিসাব রাখবো তখন আমি বুঝতে পারবো আমি কি প্রফিটের মধ্যে আছি নাকি আমি লসের মধ্যে আছি, আমার ব্যবসায় কি লাভ হইতেছে নাকি আমার ব্যবসায় লস হইতেছে। এই জন্য আমাকে অবশ্যই কি করা দরকার? আর্থিক সচ্ছলতাটা নিশ্চিত করা দরকার। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 16। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 16 নম্বর প্রশ্নে বলেছে কেন হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। একই টাইপের প্রশ্ন, শুধুমাত্র হচ্ছে আমাদের অপশনগুলো একটু আলাদা। হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম, তার কারণটা হচ্ছে দেখো আমি হিসাব রাখার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা জানতে চাই। দ্রুত সিদ্ধান্তের জন্য হিসাব বিজ্ঞানের দরকার নাই, মিতব্যয়ের জন্য দরকার নাই, অপচয়ের জন্য আমার আসলে হিসাব বিজ্ঞানের দরকার আছে, বাট অপরিসীম, একদম না হইলেই না, ব্যাপারটা এরকম না। বাট আমার প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করার জন্য আমাকে তো আগে আমি কি আর্থিকভাবে সচ্ছল কিনা এটা আমাকে জানতে হবে। এটা আমি তখনই জানতে পারবো যখন আমি হিসাব রাখবো, তখন আমি জানতে পারবো, তাই না? তাহলে দেখো আমাদের 16 নম্বর প্রশ্নটাও শেষ হয়ে গেল। তার মানে আমরা টাইপ 2 এর যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্ন কিন্তু বিস্তারিত এবং খুবই সুন্দরভাবে আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।